4 নাম্বারটা বড় কঠিন বিষয়। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, নেককার স্ত্রী হলে মাস্ট বি, জীবন চলে গেলে ওইটা পছন্দ করা লাগবে। আমি নিজে স্বামী, যত স্বামী এখানে বসে আছি সবার পক্ষ থেকে আমি বলছি, মেয়েরা এসেছে না, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি আমি নিজে স্বামী হিসাবে সব স্বামীর পক্ষ থেকে, আমি নিজে সহ যত স্বামী আমরা এখানে বসে আছি, প্রতিটি স্বামী মন থেকে চায় বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার সাথে থাকবে। কথা বলে ঠিক কিনা? 100 জনের 95টা পরিবারে আজ বউরা এটা চায় না, নাকি বেশি বলে ফেললাম? আমার কুষ্টিয়ার এক চেয়ারম্যান সাবেক, উনি খুলনায় গেছে কাজকর্ম করার পরে রাত 10:30টায় গেছে ছেলের বাড়িতে। কলিং বেল টিপ দেওয়ার পরে ছেলে এসেছে, ডাক দিয়ে বলে, আব্বা তুমি এত রাতে? বলে কাজে এসেছিলাম, যেতে পারি নাই, চলে আসলাম। ঠিক আছে। বাড়ির ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, কই আমার বাবা এসেছে, রান্না করো। স্ত্রী বলছে, না আমি সেই সন্ধ্যা থেকে পর্যন্ত সিরিয়াল দেখলাম, আমি ক্লান্ত, তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও। মুখে মুখে 2-1 কথায় তর্কাতর্কি যেই করেছে, বাবা কিন্তু সব শুনে ফেলেছে। বাবা ওপার থেকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ আমার খাওয়া লাগবে না, তোরা ঘুমিয়ে পড়, আমি খেয়ে এসেছি। ছেলের বাড়ি থেকে খেয়ে যায়, ওই অবস্থায় শুয়ে আছে, পেটে ক্ষুধা, ঘুম আসতেছে না, চিন্তা করছে হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবার দিয়ে খেতে দেবো কিনা। কিন্তু এখন যদি নিয়ে আসি তাহলে খারাপ ধারণা করবে। কিছুক্ষণ পরে রাত 11টা 11:30 বাজে, কে যেন কলিং বেল টিপ দিয়েছে, বাইরে যেয়ে দেখে ওর শালা ছোটটা ডাক দিয়ে বলছে, দোলা ভাই আজকে আর বাড়ি যেতে পারিনি, চলে আসলাম। আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। এবার ডাক দিচ্ছে, ওঠো, কেন তোমার ভাই এসেছে ছোটটা? হ্যাঁ উঠিস, রান্না বাড়া কমপ্লিট করো। স্বামী চিন্তা করছে আমার বাবাও তো না খেয়ে আছে, একটু ডাক দেই। যে বলছে, আব্বা তোমার বৌমা রান্না করেছে তোমার জন্য, তুমি খাবা না? বাবা টের পাচ্ছে না, ওখান থেকে সব আবার শুনেছে, বলছে বাবা আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরায় আছে, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে। ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, আব্বা তোমার বৌমা রান্না করছে নাস্তা, তুমি খেয়ে যাবা না? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাব। না না, আমি হাসির জন্য বলি না। ও ঠাকুরগাঁওবাসী, আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে আমি তো দেখতে পাচ্ছি, শুধুমাত্র কুষ্টিয়ার ওই সাবেক চেয়ারম্যান না, এখানে বহু মুরব্বী বসে আছে, তার পুত্র বধূর কাছে ওই রকমই। বলেন কি হয়েছে আপনার? মা বাবাকে খেতে দেব আমি পছন্দ করি, আমি মন থেকে চাই যে আমার মা বাবা আমার সাথে থাকবে, শেষ বয়সে সাথে নাতি নাতকো এগুলো নিয়ে তারা আনন্দে থাকবে। আর আপনার এই ছোট মনের কারণে আমার মা বাবার মন থেকে আমি পর্যন্ত সরে গেছি। সম্মানিত মা বোনেরা, কোন কাজে স্বামী খুশি থাকে আপনি তো জানেন না, যেহেতু আমি স্বামী আমি বলে দিচ্ছি, এই ঔষধটা আপনি অ্যাপ্লাই করবেন। যদি সত্যি স্বামীর মন পেতে চান, নিজের মা বাবাকে যেভাবে দেখেন স্বামীর মা বাবাকে ওইভাবে দেখবেন, তার চাইতে বেশি সেবা যত্ন, বেশি কথা শুনবেন, তার সাথে ব্যবহার আচার ভালো করবেন, কসম আল্লাহ, আর মন থেকে স্বামীর ভালোবাসা আপনিও পাবেন। আর যদি এইটা না করেন, হ্যাঁ আপনার সাথে উপরে উপরে হয়তো ভালোবাসা দেখাবে, শুধু সংসার করার জন্যে, 24 ঘন্টা লোকটা শেষ পর্যন্ত মানসিক রোগী হয়ে যাবে। আর এইটা আমার এই দেশে 100টার প্রায় 95টা পরিবারে। কথা বলেন ঠিক কিনা?
আশা করছি এই ইঙ্গিত দেওয়ার কারণে মা বোনেরা একটু মেনে চলবেন, আমাদের পরিবারটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আজকে এই দিনের বেলায় হাজারো কাজ ছিল, কত গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে, এদের সব কাজ বাদ দিয়ে কোরআন থেকে কথা শোনার জন্য যারা এসেছেন, এটা ইবাদত চলছে। কি চলছে বলেন তো? বলেন আলহামদুলিল্লাহ।